প্রিয় দর্শক, আমরা এখন আছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মহান জাতীয় সংসদ ভবন এর সামনে একটি পতাকা। এই লাল সবুজের পতাকার জন্যই আমাদের এত কিছু। 1971 সালে এই দেশ পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হয়েছে। 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি। প্রিয় দর্শক, তারপর থেকে এই দেশের উত্থান পতন, এই দেশের আন্দোলন সংগ্রাম, ইন্টারনাল যে সংগ্রাম, এক্সটার্নাল সংগ্রাম, অর্থাৎ বহিঃশত্রু অর্থাৎ আধিপত্যবাদীরা আমাদেরকে ছেড়ে যায়নি। যাদের সহযোগিতায় আমরা এই দেশটা পেয়েছিলাম 1971 সালে, তারাই পরবর্তীতে আধিপত্যবাদের এক থাবা আমাদের দেশে মেরেছে, যে থাবার কারণে আমাদের দেশটা আজও আমরা পুরোপুরি স্বাধীন হতে পারিনি। প্রিয় দর্শক, এই মহান সংসদ ভবন, এখানে আমরা জানি যে বিগত 54 বছরেও আমাদের দেশে যে স্বাধীনতা সার্বভৌমত্বের যে প্রশ্ন, সেটা থেকেই গেল। আর এই স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এখন আমরা যেখানে এসেছি, বা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরা এসেছি, এখানে জানাজা নামাজ আদায় করার জন্য। কার জানাজা করার জন্য এসেছি সেটা আপনারা জানেন। আজ 31শে ডিসেম্বর বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য সারাটা জীবন তার বিলিয়ে দিয়েছেন, আজ তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তার আত্মার মাগফিরাত কামনার জন্য আমরা এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনগণ, সারা দেশের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা জানি দুপুর 2টা বাজে আজ জানাজা অনুষ্ঠিত হবেন। এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার মা বেগম খালেদা জিয়া আজ আমাদের সামনে শুয়ে থাকবেন, যার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। তিনি আমাদেরকে ছেড়ে অনন্ত অসীমে পাড়ি জমিয়েছেন। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে এখানে এসেছি। আর আমরা জানি যে এই সংসদ ভবন এখন খালি। এখানে বাংলাদেশে সংসদীয় কোনো সরকার নেই। আগামী 12 ফেব্রুয়ারি 2026 সালে আমাদের এই দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো, যিনি গণতন্ত্রের জন্য এত আন্দোলন করেছেন, এত সংগ্রাম করেছেন, বেগম খালেদা জিয়া, যিনি আপসহীনভাবে তার পরিবার পরিজনকে হারিয়েছেন, যার পরিবারের সদস্যরা তাকে ছেড়ে নির্বাসনে থেকেছিল, তিনি তাদেরকে দেখতে যেতে পারেনি। তিনি গণতন্ত্রের জন্য, এই দেশের মানুষের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, বৈষম্য বিরোধের জন্য তিনি তার জীবনটাই বিলিয়ে দিয়েছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, তিনি কোনো নির্বাচন করতে পারবেন না। এটি অত্যন্ত দুঃখের বিষয়। প্রিয় দর্শক, উনি সেই 1971 সাল থেকেই উনি নির্যাতিত। 71 সালের মুক্তিযুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে উনি ওনার ছেলেদেরকে সহ উনি পাকিস্তানিদের হাতে আটক হয়েছিলেন, আপনারা সবাই জানেন। বেগম খালেদা জিয়া, তার যে অবদান বাংলাদেশের জন্য অবিস্মরণীয়। তিনি, তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালের 7 নভেম্বরে যখন সিপাহী জনতার বিপ্লব হলো, তিনি মুক্ত হলেন। তারপর থেকে কিন্তু এই দেশের হাল ধরেছিলেন তিনি দেশটাকে সারা বিশ্বের দরবারে একটি অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত করতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এত কিছু তিনি দেশের জন্য করেছেন। 1981 সালের 30শে মে তাকে এই দেশের বিপদগামী কিছু লোক হত্যা করেছিল। তারপর থেকে বেগম খালেদা জিয়া কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাল ধরেছিলেন, বিএনপির হাল ধরেছিলেন, গণতন্ত্রের হাল ধরেছিলেন। তিনি 1981 সাল থেকে 90 পর্যন্ত স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি সেই আন্দোলনে কিন্তু তিনি এক প্রকারের বিজয়ী হয়েছিলেন। গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন হয়েছিল 1990-এ। তারপর 1991 সালে তিনি রাষ্ট্র ক্ষমতায় আসেন নির্বাচনের মাধ্যমে। তারপর 1996 সালে তিনি এই দেশে দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু করেছিলেন, যা দেশের মানুষের কল্যাণে তিনি করেছিলেন। কিন্তু ভাগ্যের বিষয়, আবার 2008 সালের পর 2011 সালে
সাবেক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিল, তখন তিনি বিচারপতি খায়রুল হককে ব্যবহার করে এই দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ কিন্তু সংশোধনী সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনী সেটা কিন্তু বাতিল করে দিয়েছিল। তারপর থেকে এই দেশে গণতন্ত্র লুকিয়ে যায়, এই দেশের গণতন্ত্র পালিয়ে যায়, এই দেশের গণতন্ত্র হারিয়ে যায়। দেশের মানুষ ভোটারহীন হয়ে যায়, ভোট দিতে পারেনি, ভোটাধিকার তাদের হরণ করেছিল। আমাদের যারা 30-40 বছর তারা কিন্তু এখন পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। এইবার তারা ভোট দিবে বলে আশা করে 2026 সালের 12 ফেব্রুয়ারি সবাইকে ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত কামনা করছি। তার রেখে যাওয়া তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে এই দেশের মানুষ স্মরণ করে রাখবে সারা জীবন। তাকে মূল্যায়ন করবে, তার নেতৃত্বে এই দেশটা আবার সামনে এগিয়ে যাবে এই প্রার্থনা করি। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে এই দেশে এবং একটি সরকার গঠন হবে, গণতান্ত্রিক সরকার গঠন হবে, দেশের মানুষ ভালো থাকবে সেই কামনায়। অর্থাৎ বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, যার আশা ছিল, স্বপ্ন ছিল এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সেই গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে সেই আশা ব্যক্ত করছি। সাধারণ মানুষেরও এই আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে। সবাইকে ধন্যবাদ।